আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে সর্বমঙ্গল রূপায় সর্বানন্দ বিধায় নিত্যানন্দমহং বন্দে কালনিলম্বিতমৌক্তিকং চৈতন্য অগ্রজরূপেণ পবিত্রীকৃতং আনন্দলীলাময় বিগ্রহায় হিমাবদেভ্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রী অদ্বৈতং নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো নমঃ। শ্রীরাধারমণ পৃষ্ঠং রসশাস্ত্র প্রবর্তকং শ্রীনিবাসং প্রভুং বন্দে পরকীয়া রসার্পিনা জয়তাং সুরতৌ পঙ্গরমম মন্নমতে গতি মৎসর্বস্ব পদাম্ভোজো রাধা মদন মোহন রাধাং রসে সরিং রাম্যা গোবিন্দ মোহিনী পারা বিশ্বভানু সুতাং দেবী নমামি শ্রী হরি প্রিয় গুরবে গৌর চন্দ্রায়
রাধিকায় স্তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো জয় রূপ সনাতন ভক্ত শ্রীজীব গোপাল ভক্ত দাস গোসাইর করি আমি চরণ বন্দন বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই হরিনাম করবেন হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই হরে হরিনাম রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে জয় গৌর হরি হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে সকল শ্রোতাশ্রমে আমি করি নমস্কার সবে মিলে চরণ
धूलि देह मस्तके श्री गुरु प्रेमानंद हरि हरि काय गो प्रेमानंद हरि श्रयतां श्रयतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्त्यतां चिन्त्यतां नित्यं कलिजुग पावन अवतार प्रेम पुरुषोत्तम अपार कृपा करुणा निकेतन श्री गौरांग सुंदर तार अप्राकृत दिव्य कृपार से धन्य है আমরা सर्ववेदांत सार महापुराण श्री श्रीमद् भागवत कथामृतम आस्वादनेर परम सौभाग्य लाभ करेছি। न परमेष्ठं न महेन्द्रधिष्णं न सर्वभौमं न रसाधिपत्यं न योग सिद्धिर्पुनर्भवं वामर्जर्पितात्मेच्छति मद्वृणाना
শ্রী গোবিন্দ উদ্ধবজিকে উদ্দেশ্য করে তার প্রিয় ভক্তদের যে মনোভাব সেটি ব্যক্ত করেছিলেন। বিষয়ী যেমন দিবানিশি বিষয় রস পানে মত্ত, কামী যেমন দিবানিশি কামে মত্ত, ঠিক তেমনি ভক্ত ভৃঙ্গ যারা তারা দিবানিশি সেই গোবিন্দ বিষয় রস মানে সবসময় উদ্গ্রীব হয়ে থাকে। অর্থাৎ যারা গোবিন্দ পদার বৃন্দে পরিপূর্ণ শরণাগতি নিয়েছেন তারা কি করবেন বলছেন, তাদেরকে যদি জগতের সমগ্র প্রলোভন যে বস্তুগুলোকে লাভ করার জন্য দিবানিশি দেখুন কি ঠেলা ভাই থেকে শুরু করে দেশের রাজা সবার কাছে একটাই অভাব, সেটি হচ্ছে সময়। আমাদের হরি ভজনের কারোর সময় নাই। তো দিবানিশি আমরা কি করছি না, আহার নিদ্রা ভয় মৈথুনে আমরা সতত প্রচেষ্ট হয়ে আছি। তারপরে বলেন মান যশ প্রতিষ্ঠা বিষয় সম্পদ দিন দিন যাতে বাড়ে। যে যতই ভক্তি চর্চা করি না কেন, যতই আমরা ভগবানের কথামৃতম পান করি না কেন, অন্তর থেকে বিষয় বাসনা কিন্তু আমাদের যাচ্ছে না। কিন্তু শ্রী ভগবান নিজে মুখে ব্যক্ত করেছেন, কৃষ্ণ ভক্তি সুধা পানা, যদি কেউ এই কৃষ্ণ ভক্তিরূপ সুধা যদি কেউ পান করেন, যদি করেন তাহলে কি হবে বলছেন, তাদের দেহ দৈহিকা, দেহদৈহিক যে আকাঙ্ক্ষা, দেহদৈহিক যে বাসনা, দেহদৈহিক যে কর্ম প্রচেষ্টা, সেইটি আস্তে 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 একদিনে তো হবে না। গতকাল সময় অভাবে দেখুন আমরা খুব তাড়াতাড়ি প্রসঙ্গ নিয়ে গেছিলাম, রঘুনাথ দাস গোস্বামী পাদ দেখুন পরিপূর্ণ শরণাগতি নিয়েছিলেন কিন্তু মহাপ্রভু প্রীতি হননি। বলছেন ক্রমে ক্রমে পায় লোক ভবসঙ্গ পায়, ধাপে ধাপে আস্তে আস্তে। যে কোনো জিনিস যদি খুব স্বল্প প্রচেষ্টায় হয়ে যায় না, রাতারাতি যদি ভক্তি পেয়ে যান দেখবেন বেশি দিন স্থায়ী হয়। রাতারাতি ধনাঢ্য হলে সেই ধন আপনাকে সুখ দেবে না, তাই না? এই জন্য প্রচেষ্টা করতে হয়। ভক্তি জীবনটা একদিন দুদিন এক বছর দু বছরের নয়, যতদিন এই দেহ সুস্থ থাকবে ততদিনই আমাদের ভক্তি জীবন অনুশীলন করতে হবে। শুরুটা খুব ভালো করে করলাম, তারপরে শেষে গিয়ে একদম সব নষ্ট হয়ে গেল তা না। এই জন্য বলছেন কৃষ্ণ সুধা পানা দেহ দৈহিকা বিদন্তি তেষাং ভৌতিক দেহং অপি। আমাদের যে ভৌতিক দেহ সেটি যদি কৃষ্ণ ভক্তি সুধা পান করা যায়, সেই দেহটাও চিন্ময় হয়ে যায়। কৃষ্ণ ভক্তির এত প্রভাব। ভগবান এই জন্য বলেছেন যে আমার যারা ভক্ত হন, আমার যারা ভক্ত হন, ভক্ত তো এই যে বললাম দেখুন ছোট ওয়ানে বা ক্লাস ওয়ানে যত ছাত্র আমরা প্রবেশ করি, পোস্ট ডক্টরেট গিয়ে দেখবেন একজন কি দুজনই টেকে, বাকি সব আস্তে আস্তে আমরা কেউ প্রাইমারিতে
কেউ উচ্চ বিদ্যালয়ে, কেউ মহাবিদ্যালয়ে, কেউ বিশ্ববিদ্যালয়ে, সব ছাঁটাই হয়ে, তাই না? তেমনি ভক্তি জীবন, গুরুকরণ আমরা প্রায়শ কম বেশি গ্রহণ করি, তবে এই ভক্তি মার্গকে শেষ দিন পর্যন্ত প্রগতিশীল যে ভজন, অর্থাৎ প্রতিনিয়ত আমার ভক্তি জীবন বাড়ছে, কমছে না, অনুরাগ আমার বাড়ছে, কমছে না, নামের প্রতি ভরসা দিন দিন বাড়ছে, কমছে না, শ্রী নামের প্রতি উৎকণ্ঠা দিন দিন বাড়ছে, কমছে না, একে বলা হয় প্রগতিশীল। তো সেই প্রগতিশীল ভজন জীবনে যারা প্রবেশ করেন, শ্রী ভগবান বলছেন, দেখুন তাদেরকে আমি কি মই অর্পিতাত্মা, যদি তারা আমাকে অর্পণ করেন, আমি তাদেরকে যদি প্রলোভন দিই, কি কি প্রলোভন দেওয়া যায়, কি কি প্রলোভন দেওয়া যায়? বলছেন না ন পরমেষ্ঠং, ন পরমেষ্ঠং, সমগ্র ব্রহ্মদেবের, ব্রহ্মার সম্পদ যদি ব্রহ্মলোক যদি দান করে দিই তাকে, ন পরমেষ্ঠং, ন মহেন্দ্রধীষ্ঠং, যদি তাকে সমগ্র ইন্দ্রিয়ের পদ যদি তাকে দান করে দেওয়া যায়। একটা একটা করে প্রলোভন দিয়েছেন দেখুন ভগবান। ন সার্বভৌমং সর্বাসং ভূষিণা, যদি সমগ্র জগতের তাকে রাজা করে দেওয়া যায়। ন রসাধিপত্যম, যদি তাকে পাতাল লোকের যদি তাকে যদি সমগ্র অর্পণ করে দেওয়া যায়। এমন কি যোগীগণ যারা দিন রাত এত প্রচেষ্টা করছেন, এত ত্যাগ তিতিক্ষা বৈরাগ্য করছেন, এমন তাদের সাধনার কঠোরতা, আচ্ছা সেই যোগ সিদ্ধি পর্যন্ত যদি দান করে দেওয়া যায়, ন যোগ সিদ্ধির পুনর্ভবন, বলছেন এত কিছু যদি আমি দান করি আমার ভক্তকে, তথাপিও আমার ভক্ত আমাকে ছাড়া ন বৃণানা, আমাকে ছাড়া আমার ভক্ত অন্য কোন বস্তু আকাঙ্ক্ষা করেন। দেখুন, কিন্তু কেন দেখুন ভক্ত কোন জায়গাটায় তাহলে যেতে চান? দেখুন এই জড় বাসনা যে আমরা অনন্তকাল থেকে এই সুখ বাসনা আমরা সবাই পাচ্ছি বা আকাঙ্ক্ষা করছি, এবং আমাদের সবার একটা অঙ্ক মুখস্থ, দেখুন আমাদের সুখ নাই সবার, যেটি উপনিষদ বলছেন দেখুন ভূমাইব সুখম, তুমি দুঃখী কেন বা আমি দুঃখী কেন না, ভূমার সঙ্গে সংযুক্ত হয়নি, সর্ববৃহতের সংস্পর্শে আসেনি, এই জন্য আমাদের এত মনোব্যথা। কেন না, দেখুন আমাদের আচার্যগণ বলেন যে দেহ অনিত্য, তো এই অনিত্য দেহকে অনিত্য সম্বন্ধে রাখতে হবে। অনিত্য দেহ এই জড়জগতের সম্বন্ধে রাখতে হবে। নিত্য যে সম্পদ রয়েছে ভগবত চরণে, তাকে ভগবত সেবায় লাগাতে হবে। অর্থাৎ মনটা আমরা দুঃখ পাই কেন, কষ্ট পাই কেন, আমাদের দেখবেন ইস মনটা ভালো নেই, আমার মনটাই ভেঙে গেছে, বলি তো। তো এই মনটাকে কোথায় লাগাতে হবে জানেন? গৌর গোবিন্দের পদার বৃন্দে লাগিয়ে দিতে হবে মনটা, আর দেহটা দিতে হবে জগৎকে। তো মন যদি গৌর গোবিন্দের পদার বৃন্দে থাকে,
তাহলে দেখবেন মনকষ্ট আর হবে না, কেননা প্রভুর স্বরূপটা সচ্চিৎ আনন্দ স্বরূপ, তো সচিদানন্দময় বিগ্রহ। এই জন্য তার সংস্পর্শে থাকলেই, যেমন অগ্নির সংস্পর্শে থাকলেই আপনি তাপ এবং তাতে তার দাহিকা শক্তি রয়েছে, প্রতি বস্তুর ধর্ম দেখবেন। বরফের কাছে যদি থাকি আমরা দেখবেন শীতল পাবো, তেমনি ভগবান হচ্ছে পূর্ণ আনন্দ স্বরূপ। এই জন্য তার সংস্পর্শে যদি থাকি তাহলে দেখবেন সবসময় আনন্দে থাকবেন। এই জন্য কৃষ্ণ ভক্ত যদিও দুর্লভ, সেই কৃষ্ণ ভক্ত দেখবেন সদা আনন্দে বিরাজ করছেন সব সময়। এবং তার লক্ষ্যটা কি দেখুন, এই জড়জগতে যদি আমাদের মৃত্যু লোকের রাজা করে দেওয়া যায়, যত বান আছে আমরা যা চাই, একটু ধনবান, রূপবান, জ্ঞানবান, স্বাস্থ্যবান, যত যত বান আছে, যত যত আমাদের মনের আকাঙ্ক্ষা আছে, আমরা জড়জগতে যেমন দেখবেন অনেকেই, তুমি খুব সফল ব্যক্তি, কেন না ভালো চাকরি করছো, ভালো ব্যবসা করো, রোজগার করো, পিতামাতাকে দেখাশোনা করো, সমাজের আত্মীয় স্বজন করো, দেশ সেবা করছো, সব ভালো অনুকূল, পুত্র কন্যা অনুকূল সব। আচ্ছা, তোমার মৃত্যুর পরে কি হবে না, মৃত্যু লোকের রাজা হবে তুমি। এরকম মৃত্যু লোকে যদি 1000 জীবন কাটা, মৃত্যু লোকে সুখ, তো মানব কোথায় যায় জানেন? গন্ধর্ব লোকে যায়। দেখুন কৃষ্ণ ভক্ত কেন প্রভু যে বলছে যে এগুলো কোনো পথ চায় না, দেখুন ভক্তদের চাহিদাটা কোথায়, দেখুন ক্রমটা কোথায়। কেন ভক্ত এই মাইক জগতের মাইক বস্তুতে আকর্ষণ নেই? কেননা এই মাইক যে বাসনা, মাইক যে আমাদের এই বস্তু লাভের যে আকাঙ্ক্ষা, মৃত্যু লোকের রাজা হবে আপনি। এরকম 1000 মৃত্যু লোকের রাজা সুখ পেলে আপনি মানব গন্ধর্ব লোকে যাবেন। আচ্ছা, এইরকম 1000 যদি গন্ধর্ব লোকের যদি আপনি সেবা করেন, সুখভোগ লাভ করেন, তো মানব কোথায় যাবে? দেব গন্ধর্ব লোকে। এরকম 1000 দেব গন্ধর্ব লোক যদি আপনি ভোগ করেন, তো পিতৃলোক সুখ ভোগ করে। এরকম 1000 যদি পিতৃলোক করেন, তো আজানন গন্ধর্ব লোক করে। এরকম আজানন গন্ধর্ব লোক যদি 1000 জীবন করেন, তো কর্মদেব হয়। এইরকম স্তর দেখুন, নৃত্যদেব। এরপরে 1000 যদি করেন ইন্দ্রদেব। এইরকম 1000 জীবন যদি করেন বৃহস্পতির লোক। এইরকম বৃহস্পতির 1000 লোক যদি পার করেন 1000, তাহলে প্রজাপতির লোক। এইরকম 1000 প্রজাপতি যদি করেন, তবে হয় ব্রহ্মানন্দী। যোগীরা যেটি চান সবসময়, যে আমি যেন ব্রহ্মলোকে সেই ব্রহ্ম আনন্দে বিচরণ করতে পারি। কিন্তু এইরকম 1000 যদি ব্রহ্মলোকের ব্রহ্ম সুখ আপনি অনুভব করেন 1000 জন্ম, তবে আপনার হবে দেখুন বৈকুণ্ঠ লোকে। বৈকুণ্ঠ লোকে কি হয় জানেন? বলেন সেইখানে প্রাপ্তি যোগ ভালো। আমাদেরও দেখবেন অনেকেই বলেন বৈকুণ্ঠে যদি আমার হতো, কেননা বৈকুণ্ঠে সেইখানে নির্গুণ নয়, যেমন ব্রহ্মলোক ব্রহ্মানন্দী যেমন নির্বিকার, নির্গুণ, নিরাকার, বৈকুণ্ঠে হচ্ছে সগুণ সাকার। কিন্তু বৈকুণ্ঠে কি জানেন? এখানে ঐশ্বর্য প্রধান, মাধুর্যের ভূমিকা এখানে কম। এই জন্য যিনি ভক্ত তিনি এই মাধুর্যময়
আস্বাদন করতে পারেন না বৈকুণ্ঠ লোকে। এইরকম হাজার জন্ম যদি আপনি বৈকুণ্ঠে যদি পার করেন তো দ্বারকাপুরীতে আপনার সুভোগ। দ্বারকায়, আচ্ছা দ্বারকা আর বৈকুণ্ঠের কি না? দ্বারকায় দেখুন আমরা কি করি, ব্রজের এখানে ঐশ্বর্য একটু অধিক। ব্রজের যে মাধুর্য রস শ্রী ভগবানের, সেই ভগবানের মাধুর্য রস আস্বাদনটা এখানে অনেক কম। যেমন বৈকুণ্ঠে মাধুর্য রস নেই, শুধু ঐশ্বর্য ঐশ্বর্য ভগবানের। দ্বারকায় কি হলো, ঐশ্বর্য আছে বেশি, মাধুর্য একদম কম, কিছু আছে মাধুর্য। ভক্তের আকাঙ্ক্ষা দেখুন সেখানেও পূর্ণ হচ্ছে না। এইরকম হাজার দ্বারকা লোকের সুখ ভোগ করলে তবে তবে দ্বারকার থেকে দেখুন আমাদের সুখ কোথা হয়, বৃন্দাবনের সুখ লাভ করে। ব্রজ বৃন্দাবনে, বৃন্দাবনের এরকম হাজার জন্ম যদি সুখ ভোগ করেন, তারপরে কুঞ্জ সেবার অধিকারী হওয়া যায়। কুঞ্জ এই অবধি আমাদের ভক্তদের সীমা আছে। দেখুন কুঞ্জ সেবা, আমরা দেখবেন তুলসী পরিক্রমার যে সন্ধ্যা আরতি করেন, সেখানে দেখবেন নিত্য আমরা আকাঙ্ক্ষা করি আমি যেন বিলাস কুঞ্জে আমি যেন সেবা অধিকারী পাই। এটা আমার মনের ইচ্ছে, মনের বাসনা, আমি এই বিলাস কুঞ্জের যেন সেবা অভিলাষ মানে এই কুঞ্জ সেবা। ভাবুন এই জড়জগতের যে বাসনাগুলো করছি আমরা, এ হচ্ছে মৃত্যু লোকের রাজা। সেই মৃত্যু লোকের রাজা থেকে এরকম হাজার 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 বৎসর 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 করতে 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 তবুও নিজের প্রচেষ্টায় হবে না। যদি মহৎ কৃপা, গুরু বৈষ্ণবের কৃপা যদি না বর্ষিত হয়, তবে এই ব্রজ নিকুঞ্জের সেবাভিলাষ পায় না। আজ এই কুঞ্জ সেবার পর আছে নিকুঞ্জ সেবা, যেটি আমাদের অষ্ট প্রধানা সখীদের একমাত্র সামর্থ্য। তারপরে আছে দেখুন নিভৃত নিকুঞ্জের সেবা, যেটি একমাত্র আমাদের রাধা মদনমোহন বা রাধা শ্যাম সুন্দরের অধিকার। এখানে সখীদের পর্যন্ত অধিকার না। তো ভক্ত ভৃঙ্গ যারা, তারা এই স্তরে বিচরণ করতে চান, এই কুঞ্জ সেবা। এই জন্য শ্রী ভগবান তাদেরকে এই যে প্রলোভন গুলো দিয়েছেন, না মহেন্দ্রধিষ্ণং না সার্বভৌমম না রসাধিপত্যম না যোগ সিদ্ধির পুনর্ভবম, এই যত যত প্রলোভন দিয়েছেন, এই কোন প্রলোভনে দেখুন ভক্ত পা দিতে চান না। ভগবানকে সব সময় দেখুন ভগবত চরণে সমর্পণ করেন, অনুনয় বিনয় করেন যে প্রভু তোমার এই মায়ায় আমাকে ফেলে দিও না। কারণ মায়া তো প্রভুর। অনেকেই দেখবেন আছেন, আসুন আমার কাছে আমি মায়া মুক্ত করে দেব। ওনাকেই কে মায়া মুক্ত করে, উনি কাকে করবেন বলুন? কারণ মায়া তো আমাদের বাড়ির কর্মচারী নয়। ইচ্ছে করলাম রেখে দিলাম, ইচ্ছে করলাম যাও চলে যাও। মায়া তো ভগবানের। দৈবীজস্য গুণ মায়া মম মায়া দুরত্তয়া, ভগবান বলছেন দেখুন মম মায়া। মায়াটা কার? ভগবানের নিজের। এবং একে অতিক্রম করা অতীব কঠিন কর্ম।
মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তি তে। একমাত্র আমার শরণাগতি যদি কেউ নেন তবেই তিনি মায়া মুক্ত হতে পারেন, নচেত নয়। দেখুন নারদ মুনি ভগবানের সবসময় নাম করছেন, সব সময় ভগবত চিন্তন করছেন। ব্রহ্মলোক, দেবলোক, ইন্দ্রলোক, শিবলোক অবাধ বিচরণ করছেন। একবার হিমালয় পরিভ্রমণ করছেন, পরিভ্রমণ করতে করতে গঙ্গা দর্শন করে গোবিন্দ পদার বৃন্দম চিন্তন হয়ে গেল। কিন্তু আপনারা জানেন নারদ মুনি এক জায়গায় স্থির থাকতে পারেন না, সদা চঞ্চল। চঞ্চল বলতে এই জন্য নয়, অভিশাপ রয়েছে তার উপরে, দক্ষ রাজার অভিশাপ। দক্ষের পুত্র জঙ্গলে ভজন করছেন, গৃহস্থ আশ্রমে প্রবেশ করার আগে তাকে সাধন করতে হয় তার মনকে স্থির রাখার জন্য, কেননা সংসার জীবনটা তো সহজ নয়। বর্তমান প্রেক্ষাপট দেখবেন এক কথাতেই দেখবেন জীবন বলিদান দিয়ে দিচ্ছেন সব। কিন্তু আপনারা মহাভারতে দেখবেন পঞ্চ পাণ্ডব এত যে দুঃখ গেছে, এত যে যন্ত্রণা গেছে, কখনো তাদের মনে হয়নি জীবন দিয়ে দিই, কেননা গুরুকুলের শিক্ষা ছিল এইগুলো। এই জন্য প্রাচীন পরম্পরায় আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থায় ছাত্রকে ভিক্ষাবৃত্তি শেখানো হতো। ভগবানও করেছেন, সন্দীপন মুনির গৃহে থেকে ভিক্ষাবৃত্তি করেছেন। রাজনন্দন যারা তারা ভিক্ষাবৃত্তি করতেন। কেন না, জীবন এর কাঁটা সবসময় একভাবে চলবে না, পরিস্থিতি তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি জানো না। এই জন্য তোমাকে অভ্যাস যোগেন, তোমাকে অভ্যাস যোগ করে রাখা হলো। জীবনের পরিস্থিতি যেখানেই নিয়ে যা তুমি যেন স্থির থাকো। কেননা সংসার জীবনের প্রশ্নপত্র সবার আলাদা দেখে, তাই না? সবার কারোর প্রশ্নের উত্তরের সঙ্গে কারোর প্রশ্ন মিলবে না। পরীক্ষার প্রশ্নপত্র এক হয়, কিন্তু সংসার জীবনের সবার এখানে যতজন বসে আছি দেখবেন সবার প্রশ্ন আলাদা, এবং সবাই নিজের নিজের উত্তর করছেন, কারোর সাথে কারোর মিলবে না। পুত্র জঙ্গল থেকে আসছেন, নারদ মুনি বলছেন, আরে কোথায় যাচ্ছ? বলে এই তো জঙ্গল থেকে আসলাম সাধনা করে, এখন আবার যাব সংসার জীবন শুরু করব। তো নারদ মুনি তো বৈরাগ্যমান, দেখে কি আবার ওই সংসারে যাবে, কি যন্ত্রণা, তার থেকে জঙ্গলে গিয়ে আবার হরিভজন করো। মনুষ্য জীবনের উদ্দেশ্যই হরিভজন। পুত্র আসেন, আবার জঙ্গলে চলে গেছেন। তো রাজন তখন অভিশাপ করেছিলেন, আরে গার্হস্থ আশ্রম যদি সুস্থ সুশৃঙ্খল না থাকে তাহলে আগামী দিনের এই সংসার টিকবে না। গৃহী যত সুস্থ সবল থাকবেন, যত ন্যায় পরায়ণ হবে, গৃহস্থ বৈষ্ণব যত ভজন করবেন, এই সমাজ দেশ তত ভালো থাকবে। আমাদের অনেকের মাথায় পোকা থাকে, দেখবেন গৃহে থেকে ভজন হয় না, বা অনেকেই দেখবেন বিয়ে করেছো মানে তোমার আর সব শেষ হয়ে গেছে। আচ্ছা বলুন তো, তর্কের খাতিরে আমরা দেশবাসী যদি সবাই যদি সংসার ত্যাগ করি, তা আগামী দিনে নিতাই গৌরকে ডাকবে কে গো? আগামী দিনে সন্ন্যাসী ব্রহ্মচারী কে হবে? ভগবান তো উপর থেকে এরকম করে ফেলে দেবেন না কাউকে, কোনো না কোনো পিতা মাতা দিয়ে আসতে হবে, ভগবানকেও তাই আসতে হবে। তো গৃহস্থ যত ভালো হবেন, গৃহস্থ যত ন্যায়পরায়ণ হবেন, গৃহস্থ যত সত্যপরায়ণ হবেন, গৃহস্থ যত ধর্মপরায়ণ হবেন, গৃহস্থ যত ভজন করবেন,
বলতে পারেন গৃহস্থ আশ্রমে থেকে ভজন করার মতো উৎকৃষ্ট জায়গা আর কোথাও নাই। তার প্রমাণ আপনারা দেখছেন, যারা গৃহ ছেড়ে জঙ্গলে গেছেন তারা ঘুরে আবার জঙ্গল থেকে গৃহে গৃহেই ঘুরে বেড়াচ্ছেন, গৃহে গৃহেই ঘুরে বেড়াচ্ছেন। তো দেখুন, গৃহে থাকবেন না জঙ্গলে যাবেন এটা কোনো বিষয়ই নয়। ছাত্র টেবিল চেয়ারে বসে পড়ে না, মাদুরে পড়ে না, বারান্দায় পড়ে না, ঘরের ভেতরে পড়ে না, ছাদে পড়ে, এটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে ছাত্র অধ্যয়ন করেন কিনা এবং সেই অধ্যয়নটা তার মস্তিষ্কে আসে। বহু লোক দেখবেন সংসার ত্যাগ করে আরো বিষয়ী হয়েছে। সংসার ত্যাগ করাটা বড় নয়, আসক্তি ত্যাগ করা সবচাইতে বড়। জঙ্গলে গেলেই যে আসক্তি ত্যাগ হয়ে যাবে তা নয়, আর গৃহে থাকলেই যে আপনি একদম আসক্তি পূর্ণ হয়ে যাবেন তাও নয়। আমাদের আচার্যগণ সব গৃহস্থ আশ্রমের পরম্পরা দিয়েছে। শ্রীনিবাস আচার্য প্রভু দেখুন, আগে রাধারানীর কৃপা পুষ্ট হয়েছেন বৃন্দাবনে, তারপরে এসে সংসার জীবন শুরু করেছে। সবাই আমাদের আচার্যগণ। তো আমি গৃহে থাকবো না বনে থাকবো সেটা বড় কথা না। ঠাকুর মহাশয় দেখুন একদম সহজ সরল সমাধান দিয়েছেন যে গৃহে বা বনে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে। আপনি গৃহে থাকুন বা জঙ্গলে থাকুন, এ নিয়ে বড়াই করবেন না কখনো। বড়াই হচ্ছে কি জানেন, আমি গৌরাঙ্গকে ডাকতে পারছি কি। আমার শ্রী গুরুপাদ পদ্মের গুরুদত্ত মন্ত্র, তার ভজন প্রণালী ঠিক মতো আমি জপ তপ স্মরণ মনন করতে পারছি কি না, এটি হচ্ছে আমার আসল কর্ম। দেখুন, এখন আপনি সংসার ত্যাগ করলেন, সংসারে থেকে যা আপনার সম্পদ ছিল, এখন সন্ন্যাসী হয়ে যদি সম্পদ যদি আপনি এখন বহুগুণ বাড়িয়ে নেন তাহলে কিন্তু ত্যাগ হবে না, এটা ত্যাগ হলো না। এই জন্য এই নিয়ে বিবাদের কিছুই নেই যে আমি সংসার না গৃহস্থ। অভিশাপ দিয়েছিলেন দেখুন স্বয়ং নারদ মুনিকে। নারদ মুনি এই জন্য এক জায়গায় স্থির থাকেন না, কিন্তু তাকে একটা বলেছেন ভালো, যে যদি তুমি হরি কথায় থাকো, হরি চিন্তনে থাকো, তাহলে আমার এই অভিশাপ তোমায় দাঁড়াবে না। এই জন্য নারদ মুনি এক জায়গায় বেশিক্ষণ থাকেন না, চলতে থাকেন সবসময়, ধ্যান করছেন। ইন্দ্রদেব তিনি সবসময় বৃত থাকেন যে কেউ যদি সাধনা করেন তাহলে আমার পথটা পেয়ে যাব, ওই জন্য তাকে ভজন নষ্ট করতে হবে। কামদেবকে পাঠিয়েছেন দেখুন। কিন্তু হরিনামে এই গৌরলীলাতেও দেখুন একমাত্র দেখিয়েছেন আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর, একমাত্র নাম সাধনা দ্বারা এই মায়াকে বিজয় লাভ করেছিলেন, একমাত্র হরিনাম সাধনা। আর কোন সাধনায় পারা যায় না, যোগ সাধনা দ্বারাও পারা যায়নি। ভাগবতে, শ্রীমদ্ ভাগবতে দেখুন সৌহরি মনির প্রসঙ্গ নিয়ে এসেছেন, জড় ভরতের প্রসঙ্গ নিয়ে এসেছেন। এরা যোগী ছিলেন, মহাপুরুষ, কিন্তু ইন্দ্রিয়ের ওপরে জয়ী হতে পারেননি, বরং কামদাস হয়ে গেছিলেন, রামদাস হতে পারেন। কিন্তু আমাদের ঠাকুর হরিদাস তিনি বিজয়ী কি করে হলেন? এই হরিনাম আশ্রয় করে, নামাশ্রয়ী হলেন। নারদ মুনি কেন পারলেন? নাম আশ্রয় করে, সব সময় তার বদনে হরিনাম চলছে। কামদেব বিজয়ী হলেন। আচ্ছা, যখন বিজয়ী হলেন কামদেব শরণাগতি হয়ে বললেন আপনি তো মহান, কেননা আমাকে তো জয় করলেনই, আমি যে আপনাকে এইরকম ধর্ম নাশ করতে আসলাম, আপনি আমার উপরে ক্রুদ্ধ হওয়ার কথা,
কিন্তু ক্রুদ্ধ না হয়ে আমার প্রতি আপনি এইরকম কৃপা আশীর্বাদ করছেন, তার মানে আপনি তো দেবাদিদেব মহাদেবের থেকেও বেশি হয়ে গেলেন। মহাদেব কাম বিজয়ী, কিন্তু ক্রোধকে বিজয় করতে পারেন না। এই দেখুন মায়া কিরকম করে প্রবেশ করে গেল, দেখুন ভগবানের মায়া। নারদ মুনির ভেতরে মায়ার প্রবেশ দেখুন কিরকম। নারদ মুনির অহংবোধ প্রবেশ করলো, দেখো আরে তাই তো, আমি তো এখন যে সে নই, আমি এখন কামকে জয় করে নিয়েছি, এমনকি ক্রোধকে পর্যন্ত জয় করেছি, যা দেবাদিদেব মহাদেব পারেননি। অন্তর্যামী ভগবান দূর থেকে বসে বসে দেখছেন নারদের খেলা। নারদজি বৈকুণ্ঠে আসেন না, লক্ষ্মী দেবী বলছেন আরে যে নারদ প্রায়শ এখানে আসে, প্রভু তোমার এখানে নারদকে দেখতে পাচ্ছি না অনেকদিন থেকে। প্রভু অন্তর্যামী, অন্তর থেকে তাকে আকর্ষণ করেছেন। নারদ মুনি গেছেন, এতদিন ছিল করজোরে বিনীত হয়ে তিনি বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতেন, কিন্তু আজকে তো অহং না। আমার মতো এখন কে আছে দেখবেন, আমাদেরও ভক্তি জগতে প্রবেশের পর দেখবেন কিছুদিন আমরা এরকম থাকি, তারপরে দেখবেন এরকম হয়ে তখন মনে হয় প্রণাম করলো না, আমাকে সম্মান করলো না, এখনই পারলে ভস্ম হয়ে যাতে। মায়ার খেলা এগুলো, মায়ার খেলা। তো এটা থেকে কতক্ষণ মুক্ত থাকা যাবে জানেন? যতক্ষণ প্রভুর শ্রী হস্ত আমাদের মস্তকে থাকবে। রামলীলায় যখন প্রভু জানালেন যে আমাদের ওই পার যেতে হবে সমুদ্রে, দেখুন সব বলবান এক একজন এসে বহুত দিলেন, কিন্তু কেউ এসে বললেন যে আমি পার হয়ে যেতে পারবো, কিন্তু ফিরে আসতে পারবো না। এক এক করে সব ব্যর্থ। হনুমানজি সবার শেষে প্রভু রামচন্দ্রকে জানালেন, প্রভু আমার তো কিছু নেই, যদি আপনার কৃপা হয়, আপনার কৃপা বলে আমি যেতে পারবো, আবার আপনার কৃপা বলে আমি ফিরে আসতে পারবো আপনার চরণে। তো বেশ খুব আনন্দ। দায়িত্ব বললো হনুমানজির। হনুমানজি এসে সবাইকে দেখুন আশীর্বাদ করছেন, চাইছেন কৃপা যাচনা, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন প্রভুর সেবায় লাগতে পারি। তো কোনো একজন জ্ঞানী তিনি বলছেন, আরে হনুমানজি আপনি তো আমাদের সবার শ্রেষ্ঠ, আমরা তো কেউ ওই পারে যেতে পারবো না, আবার কেউ কেউ বললেন যেতে পারবেন কিন্তু ফিরে কেউ আসতে পারবেন না। আপনার মতো বলবান, আপনার মতো সামর্থ্যবান আমাদের মাঝে কেউ নেই। আমাদের তো নিয়ম শ্রেষ্ঠ জনকে সম্মান করতে হয়, কিন্তু শ্রেষ্ঠ জন কেন সম্মান প্রার্থী দিচ্ছি? প্রণাম তো আমরা আপনাকে করব, কিন্তু আপনি আমাকে কেন করছেন? তো হনুমানজি বললেন, দেখুন আপনাদের কৃপা বলই তো আমাদের বল, আমার বল, আমার বল বলে তো কিছু নেই, আপনাদের কৃপা আশীর্বাদই হচ্ছে আমার বল। এখানে আমিও শ্রেষ্ঠ না, আপনিও নিকৃষ্ট নন, কারণ সবাই আমরা অভিনয় করছি, প্রভু যাকে দিয়ে যা অভিনয় করাচ্ছেন আমরা সেই অভিনয় করছি। যেমন দেখবেন নাট্যমঞ্চে অনেকে দেখবেন দরিদ্র বালক, তিনি রাজার অভিনয় করেন, দেখে মনে হয় তিনি রাজাধিরাজ চক্রবর্তী মহাসম্রাট, কিন্তু অভিনয় শেষে এসে দেখবেন ছেঁড়া জামা কাপড় পরে বাড়ি করে অভিনয়। আবার যে হত দরিদ্র, তিনি যেমন রাজার পাঠ করেন, আবার রাজার ছেলে হয়তো দরিদ্রের পাঠ করছে, দেখবেন অভিনয়। হনুমানজি বলছে আমাকেও তাই করেছেন প্রভু, দেখুন এখানে আমি শ্রেষ্ঠও নই নিকৃষ্টও নই, আপনাদের চরণ রস দিয়ে আমাকে ভূষণ করে দেন। কিন্তু আমাদের হলে কি হতো জানেন? আমাদের হলে
প্রণাম করে দূরের কথা, ভুল হয়ে গেলেও পাটা বার করে দিতাম যে প্রণাম কর, এখানে আমি এখন যাতা নাকি শ্রেষ্ঠ আমি। এই মায়া দেখুন, নারদ মুনির উপরে মায়ার প্রবেশ দেখুন কিরকম হচ্ছে। গেছেন এতদিন যেতেন বিনীত ভাবে মস্তক অবনত করে, কিন্তু আজকে মস্তক অবনত নেই, সেই শরণাগতি নেই। প্রভু অন্তর্যামী বুঝেছেন, প্রণাম করতে আসছেন। নারদজিকে প্রভু বলছেন আরে 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 প্রণাম করতে হবে না, তোমাকে প্রণাম করতে হবে। নারদজি মনে মনে ভাবছেন এই দেখো ভগবান বুঝেছেন আমি যে এখন সামান্য নই, ভগবান বুঝেছেন, এই জন্য তো প্রণাম করতে দিচ্ছেন না আমাকে। বসতে যাবেন, এতদিন প্রভুর চরণে বসতেন, আজকে প্রভু বলছেন আরে আরে নারদ এখানে না, তুমি আমার পাশে বসো, এক আসনে বসো। ওই যে মায়া দেখুন, মায়ার প্রভাব। যেমন নেশাগ্রস্ত ব্যক্তি যতক্ষণ নেশা থাকে ততক্ষণ তার মস্তিষ্ক ক্রিয়া করে না, ঠিক তেমনি আমাদের উপরে যেমন মায়া যতক্ষণ প্রভাব বিস্তার করবে, মায়া দ্বারা আমরা পরিচালিত হয়ে দেখবে, মায়া দ্বারা পরিচালিত হচ্ছে। নারদ মুনি বসলেন, চলেও গেলেন। ভগবানকে লক্ষ্মী দেবী বলছেন নারদের ব্যবহারটা তো আজকে ভালো লাগলো না, কোনদিন দেখিনি তোমার সঙ্গে একসঙ্গে বসে, কোনদিন দেখিনি যে তোমাকে সাষ্টাঙ্গ প্রণাম করা ছাড়া সে থাকে, আজকে হলো কি? তো বলে কিছু হয়নি। প্রভু মিচকি মিচকি হাসছেন, দেখুন বেরিয়েছেন পরিভ্রমণে, প্রভু দেখছেন দেখি তোর মায়া কতটা তোকে নিয়ে যায়। দেখি প্রভু ভ্রমণ করছেন, করতে করতে রাজার রাজকন্যার দেখুন স্বয়ম্বর সভা। নারদ মুনির স্থান দেখুন, মনে মনে ভাবতেন একবার স্বয়ম্বর সভায় যাই। স্বয়ম্বর সভা মানে কি? বিবাহের আয়োজন। সেখানে সাধুর কি কাজ বলুন? সাধু কি করবে স্বয়ম্বরে? কিন্তু যে মায়া, যাই একটু দেখি। আচ্ছা দেখবেন দেখবেন, কিন্তু তাতে মজেই গেলেন। মনের ভেতরে দেখুন মায়ার প্রভাব কি, না আমি এনাকেই বিবাহ করব। বিশ্ব মোহিনী ভগবানের কাছে শরণাগতি নিয়েছেন, প্রভু তুমি আমাকে কৃপা করো। বলেন কি চাই বলো? একটা বর দাও, তোমার মতো রূপ আমায় দিয়ে দাও, কেননা মালাটা যেন বিশ্ব মোহিনী আমার গলায় দিয়ে দেয়। মনে মনে ভাবছেন, কিন্তু প্রভু তো অন্তর্যামী। নারদ মুনিকে বললেন তাই হবে, তুমি যাও। খুব একদম অহংকারী, জানেন নিজের রূপ দেখুন। আমরা আমাদের নয়নকে গোটা ব্রহ্মাণ্ডকে দেখতে পাই, কিন্তু এই নয়ন দিয়ে আমরা আমাদেরকে দেখতে পাই না। আমাদেরকে দেখতে গেলে একটা দর্পণ দরকার, তাই না? দেখতে তো পাচ্ছেন না তিনি কেমন। প্রভু কি করেছেন জানেন? প্রভু তাকে প্রভুর রূপ না দিয়ে বাঁদরের রূপ দিয়েছিলেন, একদম বানর। তো বলার উদ্দেশ্য কি জানেন? এই মায়া আমাদের কিভাবে প্রবেশ করবে আমরা জানি না। এই জন্য সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান, ফের কহিয়ে সাধু সাবধান। এই জন্য সাবধান। কিন্তু শ্রী ভগবান বলছেন দেখুন, যে এই মায়া মুক্ত হওয়া, এই মায়ার কবলে যদি না পড়তে হয়, তাহলে একমাত্র অনন্য উপায় হচ্ছে নাম সাধনা এবং শ্রী গুরুচরণার বৃন্দমকে আশ্রয় করা। শ্রী গুরুচরণার বৃন্দমকে একদম বিশ্রম ভেন গুরু সেবা, নান্য পন্থা। বিশ্রম ভেন অত্যন্ত বিশ্বাসের সঙ্গে শ্রী গুরুপাদ পদ্মের শরণাগতি নিয়ে সেবা করা, সেবা। তবে এই
প্রভুর যে মায়া, সেই মায়া দ্বারা আমরা প্রভাবিত থেকে বাঁচতে পারব। তো দেখুন, এই যে প্রেম, ভগবান বলছেন অনন্য প্রেম, অনন্যা ভক্তি। যে কালকে আমি বলেছিলাম, দেখুন, অন্য অভিলাষিত শূন্যম জ্ঞান কর্ম অনাবৃত্যম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ইতি উত্তমা ভক্তি। এই ভক্তি কোথায়? নারদ মুনি বলেছেন, দেখুন, যেই ভক্তির একটা সুষ্ঠু লক্ষণ হচ্ছে কি জানেন? তদ অদর্শনে পরম ব্যাকুলতা। অর্থাৎ শ্রী ভগবানের প্রতি আমার ভক্তি বা প্রেম কেমন হয়েছে এটি বুঝবো কি করে? বলছেন না, তদ অদর্শনে পরম ব্যাকুলতা। অর্থাৎ শ্রী ভগবানের অদর্শন জনিত ব্যথায় আমার মনটা একদম সব সময় ব্যাকুল হয়ে থাকে, সব সময় পরম ব্যাকুলতা, পরম ব্যাকুলতা। তো এইরকম ভক্ত পাওয়া যাবে কোথায়? নারদ মুনি দেখুন বলেছেন, যথা ব্রজবধূগণ ব্রজ গোপিকানা। একমাত্র ব্রজ গোপীদের ভেতরেই আমরা এই লক্ষণগুলো দেখতে পাই। ব্রহ্মাণ্ডে যদি আপনি খোঁজেন, কোটি ব্রহ্মাণ্ডে একমাত্র ব্রজ বৃন্দাবন ছাড়া এই প্রেম আপনি কুত্রাপি দেখতে পাবেন না। কোথায় আছে? না ব্রজবধূগণের ভিতরে। আচ্ছা, দেখবেন আমরাও অনেক সময় নিজেদের সখী ভাব রাখি। দেখবেন সখী সাজার বিষয় নয় গো। সখী কোন রঙ্গমঞ্চে অভিনয় করার বিষয় নয়। গোপী কোন নাম নয়, কি সাজসজ্জার নয়। যেমন আমাদের দেশে দেখবেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কে? রাষ্ট্রপতি কে? না একটা চেয়ার। এই চেয়ারে যিনি বসবেন তাকেই আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বলি, তাই তো? তেমনি গোপী মানে এমন নয় যে আপনি লেহেঙ্গা পরলেন, সিঁদুর লাগালেন। আজকাল দেখবেন বৃন্দাবনেও খুব বাড়ছে দিন দিন এই গোপী সাজার একটা সাজসজ্জা। কিন্তু গোপী সেজে হয় না গো, বহিরঙ্গ সেজে গোপী সাজা যায় না। শ্রীমদ্ ভাগবতে গোপীদের দেখুন বলেছেন ভগবান নিজে। উদ্ধবজি মহারাজ যখন ব্রজ বৃন্দাবনে যাবেন, প্রেম ভূমি এমন দেখুন, উদ্ধবজি ক্ষণকাল গোবিন্দ অদর্শন জনিত ব্যথা সহ্য করেন না। উদ্ধবজি শ্রী গোবিন্দের সাক্ষাৎ সেবা লাভ করছেন। দেখুন, প্রতিদিন গোবিন্দের সেবা করেন, চরণ সেবা করেন, প্রতিদিন অধরামৃত পান করেন, গোবিন্দের অন্তরঙ্গ কথা ব্যক্ত করেন, গোবিন্দের প্রতিদিন সংস্পর্শে থাকে। রাত্রিবেলায় শ্রী গোবিন্দের চরণ সেবা করতে 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 ওই চরণার বৃন্দেই মস্তক দিয়ে কখনো কখনো ঘুমিয়ে পড়ে। এত সৌভাগ্য দেখো। গোবিন্দ ধ্যান করে করে একমাত্র গোবিন্দ আত্মজ ছাড়া একমাত্র জন যিনি গোবিন্দের ধ্যান করে করে
গোবিন্দের রূপমাধুর্য পেয়েছিলেন, গোবিন্দের মতো দেখতে ছিলেন উদ্ধবজি। এমনকি তার চলন ভঙ্গিমা, গমন ভঙ্গিমা, বাচন ভঙ্গিমা সব কিছুর ভেতরে যেন মনে হচ্ছে গোবিন্দ। অর্থাৎ কেউ যদি গোবিন্দ দর্শন না করেন, উদ্ধবজি যদি হেঁটে যান, তো দূর থেকে মনে হবে আমাদের গোবিন্দই চলছেন, এইরকম সৌভাগ্য। সেই উদ্ধবজিকে গোবিন্দ বললেন, ব্রজং গচ্ছ উদ্ধব, ব্রজং গচ্ছ, তোমাকে ব্রজ বৃন্দাবনে যেতে হবে। দেখুন, সামান্য তো নন। বৃষ্ণিনাং সম্মত বুদ্ধি সপ্তম, সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, কৃষ্ণস্য দ্বৈত শাখা। এত 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 তার জায়গা, এত উচ্চ পদে আছেন। দেখো, গোবিন্দ যখন বলেছেন না ব্রজ বৃন্দাবনে যাও, একটুও ভালো লাগেনি। এ গোবিন্দ, তোমার পদার বৃন্দ ছেড়ে আমি ব্রহ্মাণ্ড কেন, কোটি ব্রহ্মাণ্ডের কোথাও যেতে চাই না। কিন্তু শ্রী গোবিন্দ বলেছেন, এটি তো আমার ইচ্ছে, তুমি তো আমার শরণাগতি নিয়েছো, আমায় প্রপন্না হয়েছো, তাই আমার ইচ্ছেই তোমার ইচ্ছে। আচ্ছা, যদি তোমার ইচ্ছে হয় আমি যাব বৃন্দাবনে, গিয়ে তোমার সংবাদটা দেব, আর দিয়ে ওইখান থেকে সঙ্গে সঙ্গে আমি কিন্তু চলে আসবো। শ্রী ভগবান বলেছেন, তথাস্তু, তাই হবে। তবে উদ্ধব, এই মথুরা হচ্ছে কি জানো, এটি হচ্ছে কর্মভূমি। কর্মের শুরু আর শেষ হয়। আর ব্রজ বৃন্দাবন হচ্ছে ভাবের ভূমি, প্রেমের ভূমি, যেখানে শুরু আর শেষ হয় না। ভাব রাজ্য কখনো ঘড়ি ধরে হয় না, প্রেম রাজ্য কখনো ঘড়ি ধরে চলে না গো, কর্মজগতে হয়। তুমি যাও, দেখুন ব্রজ বৃন্দাবনের ভাব কত উৎকৃষ্ট। দেখুন, যে উদ্ধবজি গোবিন্দ পদার বৃন্দ ত্যাগ করে ক্ষণকাল থাকতে চাননি, তিনি ব্রজ বৃন্দাবনে গিয়ে গোবিন্দকে ছেড়ে দীর্ঘ 10 মাস বৃন্দাবনে কাটিয়ে আসলেন। তবুও তার মনে হচ্ছে এই তো আসলাম, এই শেষ হয়ে গেল সময়। 10 মাস দেখুন কোথা দিয়ে বেরিয়ে চলে গেল, তবুও তার খেয়াল নেই। দেখুন, এই হচ্ছে প্রেম ভূমি। কিন্তু এই যে গোপীদের যে প্রসঙ্গ নিয়ে এসেছেন, ভগবান একটু রূপরেখা করে দিয়েছিলেন যে ব্রজ বৃন্দাবনে যাবে, এইখানে আমাকে যারা ভালোবাসেন তারা কেমন কেমন তারা বলছেন, তা মন মনস্কা মত প্রাণা মদর্থে ত্যক্ত দেহিকা। মত প্রাণা, তাদের প্রাণটা যেমন আমার প্রাণ, যদি বলো কে না, আমার প্রাণ হচ্ছে তারা, আর তাদের প্রাণ হচ্ছে আমি। মত প্রাণা মন মনস্কা, এই মনটা আর কিছু নেই, শুধু আমাকে ছাড়া তাদের আর কোনো চিন্তন নেই। সব সময় আমাকেই তারা সবসময়। মদার্থে ত্যক্ত দেহিকা, যদি প্রয়োজন হয় আমার জন্য, যদি দেহ ত্যাগ করতে হয়, তবুও তারা প্রস্তুত হয়ে আছে। মামেব দ্বৈতং পৃষ্ঠং আত্মানাং মনসা গতঃ। ভগবান রূপরেখা দিয়েছেন। দেখুন,
তন মনস্কা তদালাপা তদ বিচিষ্ঠা তদাত্মিকা। চারটে প্রধান বিশেষণ দিয়েছেন গোপীদান নিয়ে, প্রধান চারটি। তন মনস্কা, সব সময় তাদের মন, আমাদের যেমন মন দেখবেন বলেন এমনি ভালোই আছে, কিন্তু ঠাকুরের নাম যখনই জপ করি তখন দেখবেন ব্রহ্মাণ্ডের সব চিন্তা মাথায় চলে আসে, তাই না? গল্প করুন, নিন্দা চর্চা করুন, সংসারের বার্তালাপ করুন, দেখবেন মন কোথাও নেই, মন ঠিক আছে। যাহা গোবিন্দের চিন্তনে বা শ্রী গুরুদেবের স্বরূপে আসলেন অমনি দেখবেন মন আর আপনি নেই, মন গেল সব। কিন্তু গোপীদের কি জানেন, আমাদের যেমন মনকে ধরে নিয়ে গোবিন্দ পদার বৃন্দে দিতে হয়, আর গোপীগণ তারা চেষ্টা করেও তাদের মনকে গোবিন্দ চিন্তন ছাড়া দ্বিতীয় অভিনিবেশে লাগাতে পারেন না। এই হচ্ছে তফাৎ। রাধারানী দেখুন একদিন গোবিন্দের উপরে অভিমান করেছেন, ললিতা সখীকে বলছেন, ললিতা আজকে থেকে আমি আর গোবিন্দ চিন্তন করব না। যা, চোখ বন্ধ করে আছেন রাধারানী, তুই গোবিন্দ চিন্তন করবি না? বলে না। আচ্ছা গোবিন্দ চিন্তন না করিস তাহলে তোর এই আমাদের যে শ্যামা সখী, বললে শ্যামা সখীকেও আমি দেখব না, ওকে দেখলেই তো আমার গোবিন্দ স্ফূর্তি হয়, মেঘ দর্শনে আমার স্ফূর্তি হয়। তোদের এই শ্যামবর্ণ যে কেশনাম, এই কেশনামে আমার গোবিন্দ চিন্তন হয়, তাই আমি আর গোবিন্দ চিন্তন করব না। দেখো চুপ করে আছে, অধরে ক্রন্দন করতে 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 বলছেন, না রে, নয়ন মুদিয়া আমি শ্যাম দর্শন করছি সব সময়। শ্যাম দর্শন হয়, জীবন এই নয়ন সার্থক হয় শ্যাম দর্শনে। তো এই নয়ন দিয়ে যত দর্শন করি তার চাইতে অধিক দর্শন যখন নয়ন মুদে থাকি, চোখ বন্ধ করে থাকি, তখন শ্যাম সুন্দরের বিগ্রহ আরো বেশি প্রকট হয়ে যায়। অর্থাৎ চিন্তন এমন যে আর অন্য চিন্তন তিনি করতে পারেন না। এই হচ্ছে তফাৎ। তদালাপা, যখন সখীদের সঙ্গে কখনো আলাপন হয়, কারোর সঙ্গে বার্তালাপ হচ্ছে ব্রজ বৃন্দাবনে, বিষয় হচ্ছে একটাই, সেটি হচ্ছে গোবিন্দ বিষয়। আমাদের যেমন দেখুন জগতের আলাপের তো শেষ নেই, কত কত আলাপ আমাদের, কিন্তু শ্রী ভগবান যে ব্রজ বৃন্দাবনে কাটিয়ে এসেছেন আর কোনো বিষয় নেই, বিষয় একটা, তদালাপা। যার সঙ্গেই বার্তালাপ হয় একই প্রসঙ্গ আসে, সেটি হচ্ছে গোবিন্দ বিষয় রস, সব সময় চলছে। তদ বিচেষ্টা, যা যা প্রচেষ্টা করেন ইন্দ্রিয় দিয়ে, সব প্রচেষ্টার একটাই লক্ষ্য গোবিন্দ বিষয় সুখ, গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্যই তারা সব সময়। এবং তদাত্মিকা, তাদের এই আত্মিক সব সময় চেষ্টা হচ্ছে গোবিন্দকে কি করে আনন্দ দেওয়া যাবে। রাধারানী বলছেন, দেখুন সখীরে, কি আর বলবো, আমার তো কুল শীল মান কিছুই নেই, আমি পুজোও জানি না, ধ্যানও জানি না, কি করে যে গোবিন্দকে ডাকতে হয় তাও তো জানি না, প্রাণনাথকে যে কি করে সুখ দিতে হয় তাও জানি না, শুধু এতটুকু জানি শ্যাম সুন্দর মদন মোহন আমার। আমাদের যেমন দেখুন অহংকারের শেষ নেই, কিন্তু রাধারানী বলছেন আমি কিছুই জানি না, আমি ভজন পূজন কুল শীল মান কিচ্ছু নেই আমার, আমি শুধু জানি প্রাণনাথ শুধু আমার। আমরা যেমন সব জানি
কিন্তু এটা জানি না গোবিন্দ আমার, শ্যাম সুন্দর আমার, মদন মোহন আমার। রাহেনি বলছেন দেখুন তৎ বিচেষ্টা, সব সময় প্রচেষ্টা হচ্ছে, তদাত্মিকা, সব সময় গোবিন্দ চিন্তনে। বধূ হে প্রণব তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ। হে প্রণব তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ। দেহ মন প্রাণ তোমাতে সপিন, দেহ মন প্রাণ তোমারে সপেন, দেহ মন প্রাণ তোমাতে সপিন, দেহ দেহ মন প্রাণ তোমারে সপেন। কুলশীল জাতিমা তুলসীল জানি না। বধূ হে প্রণব তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ। অখিলে জনাথ তুমি সে কালিয়া, অখিলে জনাথ তুমি সে কালিয়া, আজ তুমি যে কাটিলা যোগীর আরাধ্য হরে ধার গোপালিনী না জানি ভজন, ন জানি না জানি ভজন, হাম গোপালিনী অতি দিনহীন, হাম পথ জানি না জানি যজন, হাম গোপালিনী অতি দিনহীন, হাম গোপালিনী অতি ভজন না জানি ভজন পূজা, না জানি ভজন পূজা। আমারে প্রাণ, তুমি যে আমারে প্রাণ, তুমি যে আমারে প্রাণ।
সদে তোমায় বিদিত সত্যি পায়া সদে তোমাতে বিদিত সত্যি জানা জাগি তোমাকে মেছিল ভালো মন্দ নাহি মন্দ চাহে না ভালো মন্দ চাহে না আরে কহে চণ্ডীদাস পাপ পুণ্য সম কহে চণ্ডীদাস পাপ নীলাচ কহে চণ্ডীদাস পাপ পুণ্য সম কহে চণ্ডীদাস পাপ চন্দ্র সম তোমারি চরণ খানি তোমার চরণ তোমার চরণ দুহে প্রণব তুমি যে আমার প্রাণ তুমি যে আমার প্রাণ তুমি যে আমার প্রাণ তুমি যে আমার প্রাণ এই জায়গাটা দেখুন ব্রজবৃন্দাবন যে না জানি ভজন পূজন হাম গোপ গোয়ালিনী অতি দীনহীন কিন্তু আমাদের তো এত অহং দেখুন যে অহংকারে মত্ত হয়ে আমরা গৌর গোবিন্দের সেই পদার বৃন্দের অনুভব করার মতো শক্তি দিন দিন হারাচ্ছি। প্রধানন্দ সরস্বতী পাদ দেখুন গৌরীয় বৈষ্ণবদের ভূষণ বলেছেন ভূষণ ত্রিনাদ পীচ নীচতা সহজ সম্য মুগ্ধাকৃতি হরি প্রণয় বিহবলা বিষয় গন্ধ ধুতুৎকৃতি ধীর নালম্বিতা গৌরীয় বৈষ্ণবদের ভূষণ দেখুন বলেছেন। কিন্তু আমরা দিন দিন যাচ্ছে প্রতিনিয়ত আমাদের মাঝে এই অহংকারের মহাদানব প্রবেশ করে আমাদের ভক্তি জীবনকে দিন দিন নষ্ট করে দিচ্ছে প্রতিনিয়ত। এই জন্য প্রধানন্দ সরস্বতী পাদ বলছেন জগতে গৌর ভজামনি একমাত্র জগতে যারা নিতাই গৌরাঙ্গ চরণার বৃন্দে শরণাগতি নিয়েছেন যারা নিতাই গৌরাঙ্গ পদার বৃন্দে হে নিতাই হে গৌর আমি তোমার হলাম বলে শরণাগতি যারা নিয়েছেন একমাত্র তাদের ভেতরে আমরা দেখি পাই জগতি গৌর ভজামনি তাদের ভেতরে এই অপ্রাকৃত দিব্য গুণাবলী আমরা দেখি। সেটি কি না ত্রিনাদ পীচ নীচতা সহজ সম্য মুগ্ধাকৃতি হরি প্রণয় বিহবলা বিষয় গন্ধ থুতুৎকৃতি ধীর নালম্বিতা। এই যে অপ্রাকৃত দিব্য গুণগুলো কাদের ভেতরে দেখি যারা নিতাই গৌরাঙ্গ পদার বৃন্দে শরণাগতি নিয়েছে ঐকান্তিক যারা শরণাগতি নিয়েছেন এই তারাই একমাত্র দেখুন শ্রীমদ্ ভাগবতের এই ন পরমেষ্ঠং ন মহেন্দ্রধিষ্ঠং ন সর্বভৌমং ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভবম এগুলোকে কাটিয়ে তুলতে পেরেছিলেন কে কে? আমাদের উপগোস্বামী পাদ, আমাদের সনাতন গোস্বামী পাদ, আমাদের শ্রীজীব গোস্বামী পাদ, আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ আদি
যারা যারা আমাদের আচার্য ছিলেন, প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরবর্তীকালে দেখুন গুরু নিষ্ঠা, গুরু সেবা করে যে রাধারানীর পদার বৃন্দ লাভ করা যায়, গুরু সেবা করে যে স্বয়ং রাধারানীর শ্রী অঙ্গ স্পর্শ করা যায়, শ্যামানন্দ প্রভু জগৎকে দেখিয়েছেন। দেখুন গুরু সেবার ফল কি, রাধা চরণার বৃন্দ প্রাপ্ত হওয়া যায়, যা ব্রহ্মা আদি শিব আদি তারা জীবনে কখনো অনুভব করতে পারেন না, কিন্তু একমাত্র গুরু সেবা দ্বারা পাওয়া যায়। শ্রীনিবাস আচার্য প্রভু আমাদের এ জাতীয় দেখিয়েছেন। দেখুন উত্তম হইয়া কনিষ্ঠের প্রায়, সর্বদিক থেকে উত্তম হয়ে সবসময় যিনি কনিষ্ঠের মতো থাকেন, বলেছেন নিশ্চয়ই জানিবা কৃষ্ণ প্রাপ্তির উপায়। যাহা দেখবেন মনে মনে বড় বড় ভাব আসছে, আমি বড় বৈষ্ণব, আমি বড় অমুক বংশ, আমি তমুক, আমি এমন ধনাঢ্য, আমি এত, দেখবেন সেইখানে মায়া প্রবেশ করছে। এই জন্য বলেছেন কৃষ্ণ ভক্তির প্রেমের উপায়টা কি না, উত্তম হইয়া হয় কনিষ্ঠের প্রায়। বলছেন নিশ্চয়, একদম নিশ্চিত জানিবা কৃষ্ণ প্রাপ্তির উপায়। তো সেই গোবিন্দ চরণার বৃন্দ যাতে আমাদের সবার লাভ হয়, আমরা যাতে শ্রী গুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদে শ্রী গুরু চরণার বৃন্দে সব সময় একনিষ্ঠ হয়ে শ্রী গুরুদেবের আজ্ঞা নিয়ে, শ্রী গুরুদেবের কৃপা আশীর্বাদ নিয়ে আমাদের মতি যাতে গৌর গোবিন্দের পদার বৃন্দে যায়, আমরা যেন নাম সাধনা করে নামনিষ্ঠ হয়ে গৌর গোবিন্দের আনন্দ বিধানে সেবক হতে পারি, যথার্থ নিতাই দাস গৌর দাস হতে পারি, এই আকাঙ্ক্ষা রেখে আপনাদের সবার চরণার বৃন্দে প্রণতিপাত জানিয়ে হরিকথা এখানে বিশ্রাম হইল। শ্রী গুরু প্রেমানন্দে হরি 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 বল, গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, গোবিন্দ, ও রাধে গোবিন্দ, রাধে রাধে ছোট 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 রাধে গোবিন্দ, রাধে সবাই গাইবেন। রাধে গোবিন্দ, মুনিবার দয়া কর রাধে, এইবার দয়া করো রাধে, এইবার দয়া কর রাধে, এইবার দয়া করো রাধে, বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী, গোবিন্দের প্রাণ ধনী, গোবিন্দের প্রাণ ধনী, সোহাগের সোহাগিনী, স্বামী সোহাগের সোহাগিনী, গরবে গরবিনী, রাম গরবের গরবিনী, নিধুমন বিলাসিনী, ধুমন
বিলাসিনী রস রস রঙ্গিনী রস রস রঞ্জন মহাভাবে স্বরূপিণী মহাভাগের স্বরূপিণী মহাভাবের স্বরূপিণী তুমি মহাভাগের স্বরূপিণী এইবার দয়া কর রাধে এইবার দয়া করো রাধে এইবার দয়া কর রাধে তুমি এইবার দয়া করো রাধে রাধে ওগো রাধে ওগো প্রেমময়ী ওগো অপার করুণা ওগো রাধে ওগো রাধে ওগো প্রেমময় ওগো রাধে ওগো রাধে ওগো অপার করুণা ওগো প্রেমময়ী ওগো রাধে ওগো রাধে ওগো রাধে নিতাই গৌর হরি হরি বল ওগো রাধে ওগো রাধে তুমি এইবার দয়া
গো আবার করুণা মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় শ্যাম সুমন সিংহারি শ্রী গোকুল চন্দ্র জয় জয় রাধা রমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধেশ্বরী রাজবিহারী শ্রী গোকুল চন্দ্র জয় জয় রাধা রমন জয় জয় রাধা রমণ রাধা রমণ রাধা রমণ রাধা রমণ রাধা রমণ রাধা রমণ ভট্টের প্রাণ ধন রাধা রমণ গোপাল ভট্টের প্রাণ ধন রাধা রমণ রাধা রমণ রাধা রমণ রাধা রমণ
একবার এসে দাঁড়াও দেখে তাই গৌর হরিব করে একবার এসে দাঁড়াও দেখি আমার হৃদয় আসন আলো করে একবার এসে দাঁড়াও দেখে আমি আশায় আশায় বসে আছি আমি আশায় আশায় বসে আছি আমি পাবো বলে আশায় আশায় বসে আছি তোমার চরণ দুটি পাবো বলে আশায় আশায় বসে আছি চরণে অভিলাষী ওই চরণে অভিলাষী একবার সে দাঁড়াও দেখি তুমি একবার এসে দাঁড়াও দেখি চরণে চরণ রেখে তোমার চরণে চরণ রেখে হাসি মুখে বাঁশি লয়ে তুমি হাসি মুখে বাঁশি লয়ে ভঙ্গিমা ভঙ্গিমা থামে ত্রিভঙ্গিমার ভঙ্গিমাতে একবার সে দাঁড়াও দেখি আর একবার এসে দাঁড়াও দেখি খানি আলো করে একবার সে দাঁড়াও দেখি আমার হৃদয় আসন আলো করে আগেবার এসে দাঁড়াও দেখে গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ আমার গো প্রাণনা গো প্রাণনা একবার সহে এই দিনহীন কাঙালির ঘরে ওগো প্রাণনা প্রাণ গোবিন্দ প্রাণ ওগো প্রাণনা ওগো দীননা দীনবন্ধু আমার তুমি নিজ গুণে কৃপা করে
দাঁড়াও দেখি তুমি আগেবার এসে দাঁড়াও দেখি তুমি রাধা লয়ে যুগল হয়ে আগেবার এসে দাঁড়াও দেখি নিতাই গৌর হরি হরি বল তুমি রাধা লয়ে যুগল হয়ে একবার এসে দাঁড়াও দেখি তুমি রাধা লয়ে যুগল হয়ে একবার এসে দাঁড়াও দেখি একবার এসে দাঁড়াও দেখি জয় জয় রাধাকান্ত রাধা বিনো শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা মে সখায়ানি গত সখী বৃন্দ বৃন্দ জয় জয় ললিতা ভজ যত সখী বৃন্দ জয় জয় শিরোপমন্দরি রতি মঞ্জরি আনন্দ জয় জয় সেরূপমণ জরের হতে মন জরির অনঙ্গ জয় জয় পূর্ণমাসে পূর্ণ লতা জয় বিরাবিন্দ জয় জয় পূর্ণমাসে কুন্দ লতা জয় বিবেকানন্দ তোমরা সবে মিলে কর দয়া আমি অতি মন্দ তোমরা সবে মিলে কর দয়া আমি অতি মন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ জানো আকুল প্রাণে গাইতে পারি আরাধে গোবিন্দ এবার কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ এইবার কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ হে যুগল চরণারবিন্দ দাও হে যুগল চরণার বৃন্দ হে যুগল চরণারবিন্দ দাও হে যুগল চরণার বৃন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ আলি রে মোয়ে বৃন্দাবন লাগনি গো আলি মোয়ে বৃন্দাবন লাগনি গো আলি মোয়ে বৃন্দাবন লাগনি গো আলি
आने मोए वृंदावन लगने को आने मोए वृंदावन लगने को आने मोए आने मोए वृंदावन लगने को आने मोए वृंदावन राधे आईने
Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Nitai Gaur Hari Hari Bol Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Sri Guru Premanande Hari Hari Bol Guru Premanande Hari 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 Bol আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।